ও সারাদিন কাজ করছি, প্রচুর খিদে লাগছে। নীলির মা, আমার একটা কাঁচামরিচ দাও না। কাঁচামরিচ তো ঘরে নাই। তাহলে একটা পেঁয়াজ দাও, ভাতগুলা খাই। পেঁয়াজ তো ঘরে নাই, বাজার করতে থাকতে করতে। একটু লবণ দাও, একটু লবণ দাও। লবণও ঘরে নাই। পাশে বাড়িতে কেনা দাও না। পাশের বাসা থেকে আর কয়দিন আনবো? তোমার এই অভাবে সংসার করতে আমার আর ভালো লাগে না। কিরে কোচাস? স্কুল ড্রেস পরে টিকেটে দাম খেতে যাই আমি। স্কুলে যাইতেছি বাজার, আমি স্কুলে যাইতেছি। তোর স্কুলে যাওয়ার কাম নাই, যা ঘরে যা। কেন বাজান, কেন কেন তুমি আর আমার স্কুল যাইতে দিবা না? আমি কি দোষ করছি? তুমি কেন আমার আর স্কুল যাইতে দিবা না? আমার এমনি অভাবের সংসার, আমি এমনি মেলানির মধ্যে আছি। আমি পড়ালেখা কইরা বড় চাকরি কইরা তোমার সব দিন আমি শোধ করে দেব। না, আমি তোর লেখাপড়া করতে পারবো না, আমার অভাবের সংসার। চিল্লে দিছো কা? শোনো, কিচ্ছু হয় না। তোমার মাইয়ারে আমি লেখাপড়া করতে পারবো না, তোমার মায়ের আমি বিয়ে দিয়ে দেবো। কি বলো? ও তো এখনো বিয়ের বয়স হয়নি, ও তো এখন অনেক ছোট। শোনো, সংসার চালাই আমি, আমার থেকে বেশি বুঝতে চাই না। মাইয়া মানুষ, মাইয়া মানুষের মতো থাকো। যাও ঘরে যাও, আর ঘটে গেলে আমি কথা বলতে গেলাম। আল্লাহ, তুমি আমার মাইয়াটারে রক্ষা কইরো। বর্তমান সরকার আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক বলছো, কিন্তু সরকারকে আমাদের সবার সহযোগিতা করা উচিত। মলকার বিয়া হইব মনু মিয়ার সাথে। মলকা বানুর দেশে রে, বিয়ার বাদ্যওয়ালা। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা কি কেউ গান শুনতে পাচ্ছ? মনে হয় মেয়েদের বাড়িতে অনেক মহিলারা গান গায়। কিন্তু ওদের বাড়িতে কিসের গান? কি বলতেছ? ওর তো এদিন মাত্র ক্লাস 5 থেকে 6 পড়ছে। ওদের তো এখনো বিয়ের বয়সে হয়নি। এই বিয়ে তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না, যে করেই হোক এই বিয়ে ঠেকাতেই হবে। তোমরা চলো আমার সাথে। রায়পুরবাসী শাহজাহান মিয়ার দ্বিতীয় পুত্র মোহাম্মদ জুয়েল শহীদ 1 লাখ কয়েক টাকা দেন ধার্য করে মামুন মিয়ার কন্যা মোসাম্মদ মিলি শহীদ। এই বিবাহ যদি বলো মা কবুল, বলো মা কবুল। আরে কাজী সাহেব, ও কি কবুল করবো? তো রাজি। আপনি চুপ থাকেন, আমি মেয়ের মুখ থেকে শুনতে চাই। বলো মা কবুল, বলো মা কবুল। এই বিয়ে বন্ধ করুন। এই যে আপনারা কারা? আপনারা আমার বিয়ে বন্ধ করার কে? আমরা এই গ্রামে সচেতন নই। বুঝছেন দুলা মিয়া, আপনারা তো গ্রাম সচেতন লোক, গ্রাম সচেতন করেন। বিয়ে তো একটা পবিত্র কাজ, তাহলে বাধা দিতে আসছেন কি জন্য এখানে? এই বিয়েটা বন্ধ করা আমাদের সচেতনদের মধ্যে একটা বড় কাজ। দেখেন, আপনারা গ্রাম সচেতন করেন, কিন্তু আমার বিয়ে বন্ধ করতে আইসেন না। আপনি কি একটা পাগল? আমি যদি পাগল হতাম তাহলে কি বিয়ে করতে আসতাম? ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি পুরাই সুস্থ, তাই না? হ্যাঁ। আপনি যদি সুস্থ থাকতেন তাহলে এতটুকু একটা মেয়েকে বিয়ে করতে আসতেন না। এই মেয়ে বিয়ে কি বোঝে? মাউন মিয়া, আপনি বলছেন আপনার মেয়ে 18 বছর পূর্ণ হয়েছে। ওঠো মিনি, আমরা আছি তোমার পাশে। তোমার কোনো ভয় নেই। তুমি বলো, তোমার কি বিয়েতে মত আছে? না।
বাজান, আমি লেখাপড়া শিখতে চাই, আমি লেখাপড়া শিখতে চাই, আমি লেখাপড়া করব। আমার অভাবের সংসার, আমি জীবনে মেলা ভুল করছি। একটা ছেলের আশায় আমার চারটা মেয়ে হইল। আমি এই সংসারের ঘানি আর টানতে পারতেছি না। আপনাকে পায়ে পড়ি, আপনাকে পায়ে পড়ি, আমার মেয়েদের বিয়ে ভাঙিয়ে দিয়েন না। এখানে বাল্যবি হচ্ছে, হ্যাঁ বাল্যবি হচ্ছে এখানে। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে মাপ চাই, আমার মেয়েটার বিয়েটা দিয়ে না। 18 বছর বয়স হয়েছে এখনো, কেন বিয়ে দিছ? চৌকিদার তাকে অ্যারেস্ট কর। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, আমাদের কিছু কথা আছে। বলো। চাচা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সরকার তো কৃষি লোন দেয়, আপনি ওখান থেকে লোন নিতে পারেন, হাঁস মুরগি পালতে পারেন, গরু ছাগল পালতে পারেন। আর মিলির লেখাপড়া তা তো সরকারই দেখবে। তাছাড়া আপনি যদি এতটুকু একটা বোন থাকতো তাহলে কি আপনি পারতেন ওকে এই বয়সে বিয়ে দিতে? ভাইয়া ভাইয়া, তাহলে কি তোমার বিয়ে হবে না? এই যে, এটা কি আপনার বোন? হ্যাঁ, আপনার বোনকে আমার খুব পছন্দ হয়েছে, কোনো যৌতুক লাগবো না। আপনার বোন কি আমার সাথে বিয়ে দিবেন? না, আমি ওরে বিয়ে দেবো না। তাছাড়া ওর তো এখন বিয়ের বয়স হয় না। ও আচ্ছা আচ্ছা, তা আপনি যে ওরে বিয়ে করতে আইছেন, ওর কি বিয়ের বয়স হয়েছে? তাহলে আপনি কি করে এই মেয়েকে বিয়ে করতে আসছেন বলেন? চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। শুধু এইভাবে একটা বিয়ে বন্ধ করা লাগবে না, সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। আমি আপনাদের সাথে আছি, এই ভালো কাজে রাখবেন আমাকে। অবশ্যই ভালো কাজে রাখবো। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সংসদে বিল পাশ করেছেন যে বাল্য বিবাহ সম্পূর্ণরূপে বন্ধ, বাল্য বিবাহ করলে দণ্ডনীয় অপরাধ হবে, আইনের আওতায় তাদেরকে নেওয়া হবে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নারী, দেশের স্পিকার, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, কৃষিমন্ত্রী, এরা সবাই নারী। আপনার মেয়েকে লেখাপড়া শিখা শিক্ষিত করবে, সরকার তো সহযোগিতা করছে। বর্তমানে ছেলেরা যেমন এগিয়ে আছে, তেমনি মেয়েরাও সমানে সমান। মিলি, কাল থেকে তুমি স্কুলে যাবা। আমার মতো এরকম ভুল আর কেউ জীবনে করবেন না। মেয়ের হাসি আমার খুশি। আমরা সবাই আসেন, আমরা সবাই শপথ করে বড় হবার আগে, বড় হব না, 18 বছর আগে আমরা বিয়ে দেব না। একটি সমাজে বাল্য বিবাহ এক ধরনের অপরাধ। আমরা সবাই যদি এর বিরুদ্ধে সোচ্চার হই, সমাজ থেকে দূর হবে বাল্য বিবাহ। আজকে যেমন আমাদের চেয়ারম্যান বা অন্য সব সোচ্চার হয়েছে, আমরা যার যার অবস্থান থেকে বাল্য বিবাহের বিরুদ্ধে চিরতরে এই সমাজ থেকে বাল্য বিবাহ